আজকে আমরা কথা বলবো এমন একটা ইউজড ফোন নিয়ে, যেটা হচ্ছে আইফোন 13 প্রো। আর এটা বাংলাদেশ মার্কেটে আপনি ইউজড হিসেবে যদি কিনেন তাহলে আপনি 54,000 টাকায় পেয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে এই দামে এটা কেনা ঠিক হবে কিনা, এটার পারফরম্যান্স, ব্যাটারি হেলথ, হিটিং সমস্যা, এই সবগুলো বিষয় নিয়ে আমরা খোলামেলা কথা বলবো আমাদের আজকের ভিডিওতে। তো আপনাদের সাথে আছে আমি আদনান, আর আপনি দেখছেন টেকবঙ্গ। চলুন শুরু করি। প্রথমে কথা বলি ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। আইফোন 13 প্রো ডিজাইন আমি বলবো যে একদম প্রিমিয়াম লেভেলের। এখনও এটা ফ্ল্যাগশিপ ফোনগুলোর সাথে আমার মনে হয় যে টেক্কা দিতে পারে। আচ্ছা, আইফোন 13 প্রো দেখলেই যেটা প্রথমে আপনার চোখে পড়বে সেটা হচ্ছে প্রিমিয়াম লুক, স্টেনলেস স্টিল ফ্রেম আর ম্যাট ফিনিশ ব্যাক। পুরো ফোনটা হাতে নিলে না একটা সলিড ফিল পাওয়া যায়। ওজনটা একটু ভারী হলেও আবার হ্যান্ড ফিলটা কিন্তু খুব ভালো লাগে। ক্যামেরা মডিউলটা একটু বড় হলেও একদম প্রফেশনাল ক্যামেরার মতোই লাগে। হাতে নিলে বোঝা যায় ইটস নট জাস্ট এ ফোন, ইটস এ স্টেটমেন্ট। যারা একটু কম্প্যাক্ট বা হচ্ছে আপনার ক্লাসি ফিল পছন্দ করেন তাদের জন্য আইফোন 13 প্রো এখনও একটা আমার মনে হয় যে টাইমলেস বিউটি। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে ধন্যবাদ দিব মোবাইল গুরুকে আমাদের কাছে এই রিভিউ ইউনিটটি পাঠানোর জন্য। তাদের কাছে আপনারা এই আইফোন 13 প্রো পেয়ে যাবেন 54 থেকে 55,000 টাকার মধ্যে। ঢাকা যমুনা ফিউচার পার্কে তাদের ফিজিক্যাল শপ আছে। আমি ডেসক্রিপশন বক্সে তাদের শপের অ্যাড্রেস, কন্ট্যাক্ট ডিটেল এবং ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা পেজে লাইক দিয়ে রাখতে পারেন সব আপডেটগুলো পাওয়ার জন্য। আপনি যদি একটা ট্রাস্টেড সোর্স খুঁজেন ইউজড ফোন কেনার জন্য, তাহলে আপনি অবশ্যই মোবাইল গুরু ভিজিট করুন। আর আইফোনের নিজস্ব অপারেটিং সিস্টেম এতটাই ভালোভাবে কাজ করে যে আপনার পুরাতন হলেও কিন্তু এতটা মানে স্লো হয়ে যায়, এই প্রবলেমগুলো কিন্তু হয় না। এটা আমার কাছে খুব ভালো লাগে। আমি যদিও আইফোন ইউজ করি না, বাট এটা আমি 2 সপ্তাহ ধরে ইউজ করছি। এই ফোনের ক্যামেরা এখনও কিন্তু আপনার নতুন অনেক ফোনকে আমার মনে হয় যে হার মানাতে পারবে। এটাতে থাকছে আপনার 3টা ক্যামেরা, মেইন, আলট্রা ওয়াইড আর টেলিফোটো, এবং সবগুলোই কিন্তু খুব কাজের আমার কাছে মনে হয়েছে। এবং ক্যামেরা কোয়ালিটি টেস্ট করবো, সেটা দেখাবো আপনাদেরকে। পোর্ট্রেট, নাইট মোড, সিনেমাটিক ভিডিও সবগুলোই কিন্তু এখন ঠিকঠাকভাবে কাজ করে, এবং স্পেশালি সিনেমাটিক মোডটা আমার কাছে খুব দারুণ লাগছে। যারা ইনস্টাগ্রামে বা ফেসবুকে বা টিকটক ভিডিও যারা তৈরি করেন বা ব্লগ ভিডিও তৈরি করেন তাদের জন্য আমার মনে হয় যে কম বাজেটে এটা বেস্ট ডিল হতে পারে, বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে। ব্যাটারি হেলথ নিয়ে আপনার যদি কথা বলি, আপনার 85%-এর উপরে যদি থাকে তাহলে আরামসে আপনি একদিন চালাতে পারবেন। আর অ্যাপেলের সিস্টেম আপনার এমনভাবে সাজানো হয়েছে কম ব্যাটারি হেলথ থাকলেও আপনার খুব ভালো পারফর্ম করে। সাধারণত ফোনটা যেমন আপনার ব্রাউজিং, ভিডিও দেখা, ছবি তোলা এই ধরনের কাজ করবে, খুব একটা হিটিং ইস্যু আপনি ফেস করবেন না। তবে হ্যাঁ, আপনি অনেকক্ষণ ধরে যদি আপনি হেভি গেম খেলেন, ভারী কোনো কাজ করেন, তাহলে আপনাকে হিটিং ইস্যু ফেস করতে হতে পারে, বা দীর্ঘ সময় ধরে ভিডিও করলেও হিটিং ইস্যুগুলো আপনি একটু ফেস করবেন। ডেইলি ইউজে আপনার একদম স্মুথ কাজ করে, এটা বলতেই হবে। আর এই যে হিটিং ইস্যুটা, এটা কিন্তু আপনারা জানেন যে খুব কমন একটা প্রবলেম এই সময় যারা ইউজড ফোন কেনেন। সো এই ব্যাপারটা আপনাকে একটু কনসিডার করতে হবে। এই দামে আইফোন 13 প্রো কেন আপনি কিনবেন, এর কয়েকটা কারণ হচ্ছে, প্রথমত ফ্ল্যাগশিপ বিল্ড কোয়ালিটি, আপনার দুর্দান্ত ক্যামেরা, এখনও দ্রুত পারফর্ম, এবং ব্যাটারি ইকোসিস্টেম একটি আরেকটির সাথে ডিভাইস ভালোভাবে কাজ করে, যেমন হচ্ছে ম্যাক এবং আইপ্যাড। 2-3 বছরের সফটওয়্যার আপডেট আপনি এখানে পেয়ে যাবেন। অন্যদিকে ফোনটা আপনি এই সময় 2025 সালে এসে কারা কিনবে? যারা প্রথমবার আপনি আইফোনে ঢুকছে তারা এটা কিনতে পারে। যারা ভিডিও, ক্যামেরা বা কন্টেন্ট তৈরি করতে একটু সিরিয়াস তারা এটাকে কিনতে পারেন। যারা ঝামেলাহীন টেকসই ফোন চান, আমার মনে হয় যে এটা বেস্ট চয়েস হতে পারে এবং পারফেক্ট, এবং এটা প্রচুর সেল হচ্ছে এখন মার্কেটে। আপনারা হয়তো বা যারা অন্যান্য রিভিউগুলো দেখেছেন বুঝতে পেরেছেন। যেহেতু এটা একটা ইউজড ফোন, সো কেনার আগে যে বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ব্যাটারি হেলথ, আপনার ফিজিক্যাল কন্ডিশন ঠিকঠাক আছে কিনা, আইক্লাউড আনলক কিনা, অরিজিনাল পার্টসগুলো আছে কিনা, ডিসপ্লেগুলো আপনার চেঞ্জ কিনা। সো এই ব্যাপারগুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এগুলো দেখে যদি আপনি কিনতে পারেন তাহলে এটাই হতে পারে আপনার বেস্ট চয়েস, মানে এই বাজেটের মধ্যে। আচ্ছা, এখানে কিছু পোর্ট্রেট দেখতে পাচ্ছেন, আর যেখানে আপনার ভিভিড মোড ছাড়া কোনো স্যাচুরেশন টোন ব্যবহার করা হয়নি। ক্যামেরা দিচ্ছে যেটা, সেটা একদম ন্যাচারাল স্কিন টোন, সফট ব্যাকগ্রাউন্ড ব্লার, সাবজেক্ট সেপারেশন দুর্দান্ত। আপনার এজ ডিটেকশনটা কিন্তু একদম ডিএসএলআর ভাইব দিচ্ছে। আর এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন ডেলাইটের আপনার ভিভিড মোড চালু করে তোলা, এবং এটা এখানে কন্ট্রাস্ট আর কালার পাঞ্চ কিন্তু একদমই বলা যায় আই ক্যাচি। অবশ্য আমার কাছে ন্যাচারাল টোনটাই ভালো লাগছে ভিভিড মোড ছাড়া এই পোর্ট্রেটগুলো আপনারা দেখে যেমনটা বুঝতে পারছেন। আচ্ছা, আলট্রা ওয়াইড মোডে ভিডিওটা কিন্তু বেশ সিনেমাটিক লুক দিচ্ছে। আপনার চারপাশের যে সিন, এটা অনেকটা সুন্দরভাবে কভার করা হয়েছে আমার কাছে মনে হচ্ছে। কোনো কোণে আপনার ডিস্টরশন চোখে পড়েনি। আপনার স্টেবিলাইজেশন খুবই চমৎকার, যেটা আইফোন 16 প্রো ম্যাক্সের মতোই বলা যায়, অনেকটা কাছাকাছি। কালার, লাইট ব্যালেন্স একদম ঠিক মতো কাজ করছে। একটা প্রিমিয়াম ফিল দেয় পুরো ভিডিওতে, যেমনটা দেখতে পাচ্ছেন।
এছাড়াও নাইট মোডে আমরা কিছু সিনেমাটিক ভিডিও করেছিলাম, কিছু বলতে গেলে জাস্ট এইটুকু পার্ট দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা কোয়ালিটি প্রোভাইড করতে পারে। আচ্ছা, এবার যদি এটার কিছু নেগেটিভ ব্যাপার নিয়ে কথা বলি, প্রথমত বলবো যে সবগুলোর ভালোর পেছনে কিন্তু কিছু খারাপ ব্যাপার আছে, কিছু নেগেটিভ সাইড আছে। প্রথমত এটার ব্যাটারি হেলথ, যেহেতু এটা ইউজড ফোন তাই ব্যাটারি যদি আপনার 80%-এর নিচে থাকে তাহলে একটু প্যারা দিবে, নয়তো খুব একটা প্রবলেম আপনি কিন্তু ফেস করবেন না। তবুও কিন্তু আপনার 2বার চার্জ দিলে কিন্তু আপনি আরামসে চালাতে পারবেন, এত যে মেজর প্রবলেম ব্যাপারটা তা না। দ্বিতীয়ত স্টোরেজ সমস্যা, আপনি 54,000 টাকায় যে ফোনটা পাবেন এটা 128 জিবি ভ্যারিয়েন্টের, সো 128 জিবির ভার্সন। সো এই স্টোরেজটা এখনকার সময় অনেকের জন্য এনাফ না, কারণ অনেকে হেভি গেম খেলেন বা হচ্ছে আপনার কন্টেন্ট যারা তৈরি করেন তাদের প্রচুর ফাইল রাখতে হয়। সো এর জন্য 128 জিবি ভেরিয়েন্টটা অনেকের জন্য যথেষ্ট হতে নাও পারে। এছাড়া অনেক সময় দেখা যায় আপনার রিপেয়ার থাকে বা অথেন্টিক পার্টস কিন্তু থাকে না বা ওয়াটার ড্যামেজ হয়। সো এই ব্যাপারগুলো যদি আপনি দেখে শুনে নিতে পারেন তাহলে এটাই আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে। iOS এর আপডেট পাওয়া যাবে ঠিকই, কিন্তু প্রত্যেকটা ভার্সনের পারফরমেন্স কিন্তু খুব স্লো হতে পারে, যেটা নিয়ে পুরনো একটা অভিযোগ কিন্তু সবার মধ্যেই আছে। সো আপনি যদি কোনো একটা ট্রাস্টেড সোর্স থেকে কিনতে পারেন তাহলে এটা আমার কাছে মনে হয় 2025 সালে আপনার জন্য সেরা ইনভেস্টমেন্ট হতে পারে। যদি আপনার বাজেট হয়ে থাকে আপনার 50,000 টাকার আশেপাশে বা আপনি আইফোনে শিফট করতে যাচ্ছেন তাহলে আপনি এটা নির্দ্বিধায় পিক করতে পারেন।